This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা বন্দুক কি এখন আলু পটলের সমান, মানে বাজারে গিয়ে টাকা ফেললে কি পিস্তল মিলবে? কেন বলছি জানেন? কারণ প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হচ্ছে দুষ্কৃতীরা। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? বাংলায় কি অস্ত্র এখন খোলামকুচি? ভোটের বঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ, রক্তপাত দেখতে দেখতে আমরা অনেকটাই না অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন সামনে তো কোনো নির্বাচনই নেই, তারপরও সিনেমা ওয়েব সিরিজের মতো গোলাগুলি প্রায় রোজ চলছে। পিস্তল হাতে দুষ্কৃতীদের দাপাদাপি চলছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যই বলছে বাংলায় ইদানিং অস্ত্রের খোঁজ মিলেছে বেশি। আমরা সেই সমস্ত তথ্য আপনাদের সামনে রাখতে চাইবো। এখনো পর্যন্ত কি কি তথ্য বাংলা সম্পর্কে আসে চলুন বিগওয়ালে আমরা দেখে নিই। এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য জানার প্রয়োজন রয়েছে আমাদের, 2020 সালে 1099 অস্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। তারপর আর কি কি? 2021 সালে সংখ্যাটা বেড়ে হয় 1723। 2022 সালে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে 2868। পরিস্থিতি কতটা উদ্বেগজনক জানেন? গত 24 ঘন্টায় বাংলার বিভিন্ন কোণা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আমরা বিগওয়ালে দেখে নেব সেই সমস্ত তথ্য যা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে, সেটা বিগওয়ালে আপনাদের জন্য রয়েছে। চলুন বিগওয়ালে নজর রাখি। দেখে নিই আমরা দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার অস্ত্রের কারবারি। আর কি কি জানা যাচ্ছে? নোদাখালীর তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে 8 জনকে। মন্দিরবাজার, রায়দিঘি এবং মথুরাপুর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ জালে 3 জন। মুর্শিদাবাদের সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী। আর কি কি তথ্য রয়েছে? হুগলির তারকেশ্বরে দুয়ারে সরকারের ক্যাম্পেও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অস্ত্র উদ্ধারের নিরিখে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে বাংলা। দেখুন ডিটেল রিপোর্ট। রাজনৈতিক সংঘর্ষ, পাড়ার গন্ডগোল, এমনকি কোথাও আবেগে আবার কোথাও মজা করে গুলি চালিয়ে দিচ্ছে। দুই বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দিচ্ছেন প্রতিবেশী। প্রায় প্রতিদিনই মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। এলাকার কুখ্যাত দুষ্কৃতী আব্দুল্লাহ লস্করের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, আব্দুল্লাহ ওরফে বাবলুকে 25শে জানুয়ারি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুধবার রাতে আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান ও 41 রাউন্ড কার্তুজ। এর আগেও গ্রেফতার হয়েছিল অস্ত্র কারবারি আব্দুল্লাহ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং কোথায় বিক্রির ছক ছিল তা জানতে আব্দুল্লাহকে জেরা করছে পুলিশ। এভিডেন্সও সেটাই বলছে যে এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল, তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে। আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। 25শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ডোঙ্গারিয়ায় গুলিবিদ্ধ হন তৃণমূল যুবনেতা কৃষ্ণপদ মণ্ডল। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের চেষ্টা। এই ঘটনায় মূলচক্রী রবীন্দ্রনাথ নস্কর ওরফে সুবোধ। পুলিশ সুবোধ সহ 8 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাইক ও আগ্নেয়াস্ত্র। সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাইকটাকেও রিকভারি করেছি এবং আরো যে জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার, 3 রাউন্ড গুলি, 2 অটোমেটেড গান, ওই জ্যাকেট, সব এগুলো আমরা, এবং সেগুলো সব প্রসিডিওর মেনে আমরা করছি। মন্দিরবাজার, রায়দিঘি ও মথুরাপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় সুন্দরবন জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে 3টি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত আব্দুল জাক্কার, শাকিল মোল্লা এবং আবু সিদ্দিকী অস্ত্রের সরবরাহকারী হিসাবে এলাকায় পরিচিত। তাদের জিজ্ঞাসাবাদ করে সুন্দরবন এলাকার বাকি অস্ত্র কারবারিদের গ্রেফতার করতে চাইছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমারপুর গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক।
ধৃত নিউটন মণ্ডলের কাছ থেকে একটি দেশি সেমি অটোমেটিক পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রশ্ন হলো, কোথা থেকে আসছে অস্ত্র? লাগাতার অস্ত্র উদ্ধার নিয়ে সরব বিরোধীরা। অস্ত্র বিহারে তৈরি হতো, এখন সেই অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে পুলিশ জানে, স্থানীয় মানুষরা জানে। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অপরাধ এই বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। শুধু জেলাই নয়, শহর কলকাতা থেকেও গত কয়েকদিনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার, একটি ব্যাগে দুটি 9mm পিস্তল, 15 রাউন্ড গুলি উদ্ধার। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। জেলায় জেলায় অস্ত্রের কেনা বেচা চলছে। সক্রিয় আগ্নেয়াস্ত্রের কারবারিরা। প্রশ্ন উঠছে, আর কত আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে এই বাংলায়? শুভেন্দু হালদার ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দুয়ারে সরকারের ক্যাম্পেও বেরোলো আগ্নেয়াস্ত্র। তারকেশ্বরে তুল কালাম পরিষেবা দেবে কোন গোষ্ঠী, তা নিয়েও তৃণমূলের কোন্দল সংঘর্ষ। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র হাতে ব্যক্তি তৃণমূল উপপ্রধানের দেহরক্ষী। প্রশ্ন উঠছে, কি এমন হলো যে সরকারি ক্যাম্পের মধ্যে আগ্নেয়াস্ত্র বের করতে হলো? দুয়ারে সরকারের ক্যাম্পেও রাজ্যের শাসক দলের দলাদলি। ক্যাম্পের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের একটি সরকারি স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পেই শাসক দলের কোন গোষ্ঠীর লোকজন বসবেন তা নিয়েই দুপক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ও তার অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অনুগামীরা। উপপ্রধানের দেহরক্ষী আগ্নেয়াস্ত্র বের করেন বলে অভিযোগ। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় ক্যাম্প। আতঙ্কিত হয়ে পড়ে ক্যাম্পে আসা বাসিন্দারা। ওখানে মারমার কাটকাট, কেউ হাতুড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, কেউ পিস্তল নিয়ে বেরিয়ে পড়ছে। দেহরক্ষী বলছেন, কিন্তু ওনার কোনো পোশাক ছিল না যে দেহরক্ষী উনি। এমনভাবে পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে যে আমরা সবাই ভীত ওখানে গিয়ে। দুটো দল হয়ে গেছে, একই গোষ্ঠী তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের। এই নিয়ে মারামারি হয়েছে। দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকরমুকর হয়। তোকরমুকর হতে হতে গাড্ডা পিস্তল বার করে দেয়, গালাগালি কিস্তি। যদিও পঞ্চায়েত উপপ্রধানের দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ক্যাম্পে ঢুকে পড়ে বিজেপির লোকজন। উপপ্রধানের নিশানায় বিধায়ক অনুগামী বিরাজ বন্দ্যোপাধ্যায়। বিজেপির ছেলেগুলো আছে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে দেয়। যদিও বিরাজের দাবি, তিনি সক্রিয় তৃণমূল কর্মী। আমি তৃণমূলে জয়েন করি 9ই আগস্ট 2024। আপনি একজন তৃণমূল কর্মী, এবং তার তথ্য প্রমাণ আপনি ব্লকে গেলে, জেলায় গেলে, রাজ্যে গেলে দেখতে পাবেন। এই দেখুন ছবি। প্রশাসন থাকা সত্ত্বেও কি করে একটা দেহরক্ষী পকেট থেকে তাক করে পিস্তল উঁচিয়ে সে পিস্তল মানুষের কবলে ঠেকায়। ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশের বিশাল বাহিনী, অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে ফের ক্যাম্প শুরু হয়। হ্যাঁ, সব ঠিকই আছে। ছোটখাটো সমস্যা হয়েছিল, আসলাম, আসার পরে ভিতরে কোনো পলিটিক্যাল লোক থাকবে না। জয়েন্ট ভিডিওতে বললো কারা কারা থাকতে পারবে, তারাই থাকছে। স্যার, আর্মস ছিল তো তাদের কাছে? হ্যাঁ, আর্মস একজনের সাথে সিকিউরিটি। মানুষকে পরিষেবা দিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছে বিরোধীরা। অন্যদিকে দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো রকমভাবেই মুখ খুলতে চাননি দুই পক্ষ। হুগলি তারকেশ্বর থেকে শরৎ মাঝি, TV9 বাংলা।